এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গান, আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ, দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না, বরবাদ হইবাই। কারণ যে দন আছে সেই দনের কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিন মাল জমায়, মাল জমায়, মাল বন্ধায় জমিনের মধ্যে গুনতে থাকে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনের কারণে বাই লগে মাইল করিলায়। আপনি হাইলাকান্দি কৌটো যাও, গুচ্ছা করিও না। আমার করিমগঞ্জ কৌটো যায়, অনেক মহিলা খোলা শুনি রে, বলে কি তৈছে, বলে আমার ভাই আমরার মাল আত্মসাদ হরিয়া খাইলা। ইগুর আগাই গোয়ালতে খাইতো না, বুঝছো না? ও তো মূল্যাবাদ আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয়লা এফিডেভিট লইলা না, আর রোজা আইবার আগে ইফতারি খাই নয়তো আমার ভাই আল্লাহ হায়াত দেন বা সারার দে বাদে কান্দি ভাই বাদে বেঠায়, বুঝেছে? কথা লাগি লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায়, বাপর বাড়ি যাই না, ইলা আসেন নানি মাথো না। এর কারণে ভাই দেখ, আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম। ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন জমিন আছে, বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার ভাইয়াই আছেন, ভাইয়াই তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায়, আর তুমি খালি এটিএমর মাল গণরায়। ইটার কামাইতো না, কারণ আউহার লগে আল্লাহ আছে, আউহার লগে আল্লাহ আছেন, বেজারও নাই। মাপ পাইবাই মৌতর সময় তো। ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা, ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চা। আব্দুল কুদ্দুসের এই সময় হবার বাড়ি যাইব, বাড়ি বলেন। এর জন্য আমার বুজুর্গ নেই যে দন হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বলিন তোর জমিন মন দুর্বল করিও না, বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও, আর যদি মা বাবা জমিন তনে মারা যায়, মা বাবা মারা যাবার পরে আরো বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিনও বেশি খান্দ। কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দেন না বলত, কিন্তু হাম শহরে বাড়াই গুণ খেয়ে দিত, মাথো না। খারাপ পারায় না হকমাত মাতিয়া, ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলতো না, আইঠা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়ান জোয়ান ফল, ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন তোর জমিন বিবাহ দিলেই সরে ভাইয়াই, তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস যখন নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়া না, সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই উমৈশল 15 দিন আত্মনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে, এই রোজা মাস আবার ঘরে তুমি তুলা ভারো বেশ ভারো, বেশি দরকার নাই। তুলা লইয়া বনি বাড়ি যাইও, বনি বাড়ি যখন যাইবাই, বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়ি জনে বারইবা, বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই, আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিনও মা নাই, জমিনও বাবা নাই, আই জমিনও আমার বাড়ি আইস, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখবা।
আল্লাহ তোমার দন দৌলত বরকত বাড়াই দেখবা, কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইন জানিয়ে ইস্তারি দিলেইছ। আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইর হায়াত বাড়াই দেও, আমার বাইর দন দৌলত আমলে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল, ও জোয়ান ভাইয়াই, দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা। দনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন কান্দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর পশুয়ের চাক্ষু মারিয়া জমিন হত্যা করে লইছে না। যে মানুষে জমিন দেখছে আয়ান মঞ্জুর ফেটার মধ্যে যখন চাক্ষু মারছে, সন্তান দৌড়াইয়া বাবার দারোয়ায়, বাবায় গামছা দিয়া মানদ, কিন্তু মা বাবায় জমিন খান্দিছনি রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিন হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাইয়ে নকল, আমার বাবা হল, দন জমিন যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিনও মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন নানি। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদের পরামর্শ করবারে, বাবা 2 তলার মধ্যে আছো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়াই কত সুন্দর ঘর বানাইলাই, কত সুন্দর আরসিসি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করবা, তোমার করারও রাখবা, হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা, কিন্তু বন্দা আর তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোনো জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালি করা লাগবো, জমিনও আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জোয়ান ভাই, এই দুনিয়ার জমিনও আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহর ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিন জোরে ডরাইয়া জগুর জল ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়িব আসন্য 12টার ভাই, এমনি উপরে ইচ্ছা কমাইয়া বক্স থোড়া দেও না, থোড়া মাইক ঠিক আছে খুব, কারণ এটাও এক নিয়ামত। হ্যাঁ, ও যে আওয়াজ যেটা, কারণ 3 নভেম্বর তো নেই, 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিনও সালার, এখন তুলা তুলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না। কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন, ইলা
অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না কোনটা না ও টাইমে চাই পারলে চাইটা বাদ আর কোনটা না শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড় অত পেরেশানি অত জার্নি মাগরিব করিমগঞ্জ হইলে রাইত 9টায় বাগা বাজার আবার হাইলাখান দিয়ে আবার বড়খোলা বুঝতে আইজন তো আমি যাইতাম আসলো 11টায় বড়খোলা জারইল তোলা খাই বাদ জুম্মা ফোন আইসে পারমিশন খেনছে আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আছেন যারা আমরা মায়া করছে কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না বাতিল হইলেও রোজা বাদ হইব আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগা বাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে হয়েছে অতিথি আপ্যায়ন করক হয়েছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমে যার দুঃখ লাগের বাইয়ে তোলা তোলা আগে দিয়াও না খরে বেজান মানুষ বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দুরুশ্বরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد وعليه واستجرت يا حبيبي عندك الربيع الغفور صلى الله على محمد صلى الله عليه صلى الله محمد এর জন্য আমার বুজুর্গান বন্দায় জমিন যদি গুনাহ করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনাহে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে বন্দার চকুর পানি বাইর হয়ে যায় আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আল্লাহ কিয়ামতের ময়দানে ই বান্দা বান্দির চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ আমার বুজুর্গান বন্দায় জমিন খান্দক বেশি যত বেশি পারে জমিন খান্দক কারণ কি দেখ আইজ আমরা জমিন আছি বন্দা খে কতদিন জমিন বাসি ভাই কোন জমিন বন্দার মরণ হইব কোন সময় বন্দার মরণ হইব কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না
মানুষ যে সময় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুলে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম যেটা আছে রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বান্দা একজন বাদশাহ সম্রাট সম্রাট গর্দনে বারইছে বাদশাহী মহল যাইতা বাদশাহ ড্রেস লাগাইছেন লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন আরেকটা ড্রেস লাগাইন কোনোটাও খাটে না কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনয় কয়েকটা ড্রেস বাদশাহ যখন বদলাইছেন শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে ড্রেস লাগাইয়া বন্দা বাইর হইছেন এখন গুড়ায় সোয়ার হইয়া যাইতা একটা গুড়া নইল সেই গুড়াটা বাদশার খাটে না আর একটা গুড়া নন গুড়া খাটে না কয়েকটা গুড়া জমিন চেঞ্জ করছ শেষ সময় একটা গুড়ার মধ্যে বাদশাহ উঠিস বাদশাহী মহল যাইতা জায়গা যাওয়ার আগে সামান্য দম লইছ ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাদশার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায় বাদশাহ কইলে আপনার সরই না আমি দেশের বাদশাহ বুঝো না সর বলে আপনার লগে তোলা খাম আছে এখন আমার লগে কোনো খাম নাই আমি আমার বাদশাহী মহল যাইতাম বলে ও বাদশাহ আপনি দয়া করিলাম আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে বাদশাহ কুদাম দেখে আপনি যাই এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাইস বাদশাহ গরম হয়ে যায় হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলাই ও সময় জানাইলা ও বাদশাহ আমি অর্ডার করি আর আপনি আমার দরকার নাই রে তোরা মাথাটা নোয়াইলাও আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব বাদশাহ তোরা মাথাটা ওলা নোয়াইছ নিচে দি দিছ খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবাদ আমার পরিচয় হয়েছে বলে না বলে আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নাম আজরাইল আলাইহিস সালাম বাদশাহ জামলা শুনেন এই নইলা আজরাইল ও মালাকুল মউত আজরাইল আপনি কোন কারণে আইলাই বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম ও সময় বাদশাহ ভিক্ষা মাঙ্গল ও মালাকুল মউত আজরাইল আমার সময় দেও সামান্য সময় দেও রে আমি ঘুরি আমার বাড়ি খানো যাই আমার আওলা দখলরি আমি জীবনের শেষ দেখা একটা বার দেখিয়াই আমার বিবি বাচ্চা আছো একটাবার জীবনের জন্য শেষ দেখা দেখি আয় আজরাইলে জানাইলা ও বাদশাহ আর সময় দেবই তো নাই তোমার সময় শেষ হয়ে গেছে আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় বন্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইয়া সালাম করই আল্লাহর বন্দায় জানাইলা আপনাকে পরিচয়টা দেও বলে ডরাইও না আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল আল্লাহর বন্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমায় ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার দীর্ঘদিন তলে অপেক্ষা করিয়ার রে আপনি কোন কারণে আমার লোকে
মুলাকাত হও না। কই অবস্থা হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া নিতাম। বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও, কোনো দুঃখ নাই। হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার জন্য সময় দিছে, যদি জমিনও কোনো জিনিসের দরকার হয়, কোনো সাহায্যের দরকার হয়, আল্লাহ জমিনও সময় দিছে, সময়টা লইতাই পারবাই। জোরে কও না সুবহানাল্লাহ। এই হইলে আমার আর সময় দি কিতা করতাম। ইমানদার মানু না, ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানু হইছেন, আমার আর সময় নাই। বলে না আপনারে দেওয়া যাইব, বলে আল্লাহর পক্ষ তনে নি, বলে হয় আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে, কোনো দরকার থাকে, কিছু সময় দেওয়া যাইব। ও আল্লাহর বান্দায় জানাইলা, হে মালাকুল মউত আজরাইল, ইলা যদি আল্লাহ মারে মায়া করনি রে, আমার বেশি সময় লাগতো না, সামান্য সময় দেও, আমি জমিনের মধ্যে ওযু করব, ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব। আর আমার অনুরোধ হইল আমার জান কবল করবাই, আমি সজদারত অবস্থায় যখন থাকবো, এই সময় জমিন আমার রুটা বাইরে করে আনিবাই। না সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় জমিন অজু করই, অজু করিয়া বন্দা নমাজ পড়ই, বন্দা সজদার মধ্যে যায়, এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বন্দার জান কবল করে আনে। এর জন্য আমার বুজুর্গণ জমিন হলে কামাল করিয়া যাও। বন্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। আমার নবী ফরমাইলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান দিব, বন্দার চকুমায় জোরে জোরাইয়া জলবাই রইব। ও জোয়ান ভাইয়ানি রে, এমনি জমিনও মানুষে খান্দইল না, খান্দইল না, মানুষে ও সময় খান্দই যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায়, দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার কমে না, ও সময় বন্দায় জমিনও খান্দইল, আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই, আমার 62 বছর বরবাদ হইল। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেও। আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, লাভ হইব। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে, জমিন সবর এবং নমাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনয় নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন বেমার ফড়ায়, বেমার ফড়ার পরে মানুষের খানির যে মজা আছে, এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায়। কমে না মানুষ তা হইয়ালে সাধারণত খানির মজা কমি যায়, ভাত খাইতে পারেন না, রুটি বানাইয়া দিলেও খামায় না। যদি কোনো কারণে তোলা জ্বলি যায়, কোনোকে রুটি বানানি শিকাইছে না, আসলে মা বই নকল গুছা করিও না, কারণ তান জানো ধরা এই সময় লুক্কা বাড়ার, আর লুক্কা বাড়াইবার কারণ আছে। মানুষ বেমার হলার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন, ফিরিস্তা যাও, আমার বন্দার খানির যে মজা যেটা আছে, লজ্জত যেটা আছে, এই মজাটা তুমি উঠাইয়া লই যাও। হায় রে হায়, আমিও ভাই 3-4 দিন আগে ভাইছি, ও বুঝবাইলাম যে বাস্তব কথা, তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠে, বলে না কোনো জিনিস আরাম লাগে না, কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যাও আমার বন্দায় যে পানি খাইয়া যে স্বাদ পাইতো, যে আরাম পাইতো, মজা পাইতো, এই পানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লইয়াও। 3 নম্বর আরেকজন ফিরিস্তা আল্লাহ দেন, হে ফিরিস্তা তুমি সমারি কোনা যাও, আমার বন্দা জমিনও বেমার, আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে, আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে, যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে, এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও। বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না, ঘুমাইন না, ও খালি উন্দ্রের দৌড় দিলেও সজা কই যাবা। ও আব্দুর রহিম টস লইয়া আয় রে গে বইয়া লইয়া যাইত গে এখানে রাত 12টা একটা, কারণ এর আর ঘুম নাই। ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসুন লইয়াও, আল্লাহ ঘুমর মজা রে আল্লাহ তুলি নাই না।
আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন যেই বন্দার যত গুনাহ আছে, তোরা খেয়াল করে কোয়া, বন্দার যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়া হও না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, বন্দার মুখর মজা আল্লাহ লইয়া যায়, ফানির মজা লইয়া যায়, গুমর মজা লইয়া যায়, বন্দার গুনাহটা লইয়া যায়। ও সময় বন্দার বেমার কমে, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, ধৈর্য আর হইও না রে। বন্দার যখন জমিন বেমার কমিয়া যায়, বেমার কমার পরে, বেমার কমার পরে আল্লাহ জানাইল ফিরিস্তা যাও, আমার বন্দার খানির মধ্যে যে মজা আসলো এই খানির মজাটা আবার জায়গায় দিয়াও। সাল্লাল্লাহু আলা এটা গরম ওয়াজ হইতো, এখন আগুয়াইল মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা দুরূদ শরীফ তো নিরাইয়া না বুঝা যার 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো। এটা কিঠা করো ওয়াজর অভাব নেই আমার ভাই, বরাখর বাইরাল ওয়াজ বুঝবার কত মস্ত হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা, আপনার সুন্নত আদায় হয়ে গেছে। এটা ঠিক আছে তো, আর নিকাহু নিশ্চল ইমান হল না। হয় এখন আর কোনো জিনিসের কৈবত নাই, দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করবা হইব না। আমি যাইতাম না আছি ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না, না না জুই তুই খালি বক আমি আৰু ওইতো নিনা তোলা লাইন করিয়া। আমি তো ওয়া যাব করলাম নি, তা তো সফটওয়্যারের সময় গেল মনে গেছি জানে। আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা নইলে ওয়াজর মুছো নাই, বুঝাইছে। কম সময় দি আরামও লাগে না, কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা। আমি অনেক একদিন হিসাব করে দেখছি, একদিন জোর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি। হও না সুবহানাল্লাহ। ও বুঝিলা কুয়া, এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না, বুঝাইছে। বহুত ডাক্তার সাহেব হলে কইল ও জোর আপনি ওটা ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা। ও স্যার খালি আসল নমাজ পড়িয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতা আমার রাস্তার জামো ভালাইয়া বেইজ্জত করিও না। হইলা ও দোয়া, কারণ বদরপুরি গান হইল চক্রাতর এক গাঠ, বুঝতে 15 তারিখ রায় ফলে 2 ঘন্টা আপনার জামা মোল্লা হ্যাং গইয়া বট এমনি চকুর পানি বার হইছে। এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো, গোবিন্দপুরি সাহেব বাদে আসলা, কইছে তানে কো লম্বা দোয়া দিতা, বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে, বুঝতে। এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি। হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত? 10টা। ইটা ওই বইটা 12টায়। ও আমার জেলা পরিষদ যাব বাত আছেন কিতা মাতো ইটা ফিল্ড অফিসার, বুঝতে। মায়া আছে নি এরার লোকে? খার খার মায়া নাই হাত তুলো। মাশাআল্লাহ সোনার সার প্রথম আলোর মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না, এরার মায়া আছে, জুসে মানছে না, বুঝলেন, জুসে মানছে না। আর বেশ আসিও না, যে ঘুর জ্বলে কইব হ্যাঁ, কারণ তার তো জ্বলে মোল্লা করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিন খালি বালিশ ওদারা হুকাইতরা ওদারা হুকাইতরা। রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়াও ঘুম আর না। আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না গা মারছে না। ও তোমার জ্বলা দি কিতা করতাম, যত ঘরে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব। আমার মা বাবার দোয়া আছে, আমার পীর মুর্শিদর দোয়া, আপনার দোয়া আছে না? ও আল্লাহ, আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি হয়ে আইছি। আল্লাহ যতদিন আমি গুনাহগারে জমিনও রাখবাই মাইক কত নিলাম মাইও না, কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো। আর তা হলি গেলেও তো বেড়া বেড়া আছে না। এর কারণে আল্লাহ হায়াত দেখো আপনারা। আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছেন, আল্লাহ কবুল করো। আমার বুজুর্গণ আমি মাত আরম্ভ করছিলাম, কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজও গেলাম,
42 জন যুবক পাইলাম, এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর, সারাও সুন্দর আছেন, বেশি সুন্দর। আমি ডাক দিলাম, ভাই আমার নিকটে আও দাঁড়ো আইলা। কইলাম কি খরাই? বলে হুজুর আমি যদি 10,000 চান্দৈত দিতে বাধ্য আসলাম, কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম। বলে কেনে? বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন। আল্লাহর বান্দা খান্দি খান্দি কইলা, হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাবী বানাইছিল না। আমি যদি চাইতাম এই মহফিলে আমি 10,000 টাকা দিতিয়া সরিয়া যাইতাম, আমি সরছি না। কারণ হইল আমার মাই জমিন নাই, আমি জাদুমণি মহফিলের মধ্যে কাজ কাম করবো। আল্লাহ এবার মার কবর আল্লাহ সোয়াবর মোসাব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। একটা ঘটনা কইয়া বিদায় নিম। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলয় আল্লাহর এক বন্দার 3 জন আওলাদ জমিনও আসলা। মা জমিনও বেমার, বাবা জমিনও বেমার। ও জোয়ান ভাইয়াই যদি আলাদা হইয়া যাও রে, মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না। মা বাবার জন্য জমিন খরচ করিও, মা বাবারে ঔষধ আনিয়া দিও। হাইলাকান্দি টাউনও যাইবাই, তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও। একটা কমলা তো দিবাই, মায়ে কমলা লইয়া কইবাই, আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বার হইল, রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া। আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। ও ভাই জোয়ান, আমার লেখা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই। কিন্তু নবী যে বনওয়ায় কথা তুলো দেয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করো, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 3 জন সন্তান, মা বেমার, বাবা বেমার। ছোট ভাইয়ে খেদমত করায়, বড় ভাই আনতে পরামর্শ করলা বাইরে। বাবা মারা যাইবা, বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই। দোয়াইর খবর নাই, জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব। বাবাই দেখিয়া খুশ হইবা, ওইটা মাতে বৌথর জ্বলিব, যারা লুক বিছলা এরার জ্বলিব। বুঝতে পারছ নি? রাগাই গোয়াল তো। সরু ভাইয়ে কইল খিলা কিতা কর্তা আইলা? বলে না বাবা বাজিয়ে দেখবা, খুশ হইবা। কোন খুশ হইবা? মাপ পাইতাই তো বাদে মানাই লিখছে। বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই নাসলা সামান্য দুর্বল। ছোট ভাই কইলা, ভাইয়ালি রে আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও। বলে এখানে মানুষ তো 3 জন। বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও। আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে দলের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। 2 ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেয়। আর মনে মনে কই না উয়া মরি যাইতো, গর দুয়ার বেশি লইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া টেলা চালাইয়া। বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আমার সময় তরি তরকারি লইয়া বাড়ি যায়। আয়া বিবিরে কয়, বিবি রে আমার মা বাবারে খাওয়াই দাম, তুমি রান্না রেডি করে লাও। মার দ্বারা বইয়া গপ করেন, বাবার দ্বারা বইয়া গপ করেন। মা বাবার লগে জমিনও খায়, মা বাবারে বন্দায় জমিনও খাওয়াই দে। আর কয়, মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করো। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন, দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন দন চাইছে না, জমিন দন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ
কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললা, কোনো খাই খারবার নাই, কাজ কর্ম নাই, গাড়ি নাই, টুকটুকি নাই। বন্দার বিবি কইলা, স্বামী যান লগর বাইতে আরসিসি বিল্ডিং বানাইতরা, আর তুমি সারা কুয়াইলাই বেজার নাই, এখন সকালে খাইলে মাদানোর খালি নাই। আল্লাহর বন্দা কইলা, বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ কিন্তু জমিন গরিব না। আমি জমিন আমার মা বাবার খেদমত করিয়া গেছি জমিন। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিন কোনোদিন আমার একটা ইটা নাই। আল্লাহর বন্দার আয় এসার নামাজ পড়িয়া মা বাবার কবর দ্বারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে, রে বামৌলা আইজ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ আমার ভাই আর বাবার কবর আমলে জান্নাতের বাগান বলাই। আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ, বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তান আদি ঘুমো, বন্দায় রাত ঘুমায় না, বন্দায় খালদি খালদি ঘুম টনে উঠোয়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করই, আল্লাহ দরবার দোয়া করইলে বাবা। আল্লাহ আমিও না করি হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও গরিব, আমার সন্তান আদি ফালিতাম পারি না। বন্দা পরের দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ, ও আল্লাহর মায়ার বন্দা, তুমি তোমার মা বাবার সেবা করছলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। অমুক জায়গার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা রাখা আছে, ও বন্দা ওগুন লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায়, এই 300টার মধ্যে বরকত আসেনি বলে না, বলে যদি বরকত থাকে না রে, আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না। জুরে বলো সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি বলে না, বলে তে হরাও ইটা লাগে না, ওলা মানুষ আইস ভাইবাই। পরের দিন উঠিয়া বিবিরে কইছে, ওলা ওলা বলে যাও না, বলে হইতো না। পরের দিনে বন্দা ঘুমাইল, আবার খাবে দেখেন, ও আল্লাহর মায়ার বন্দা, তোমার মা বাবার খেদমত খসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমুক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আসেনি বলে না, বলে হরাই নেও লাগতো নাই। 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাই, ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা, বন্দারে অমুক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে, লইয়া যাও। বলে ও আমার খোসাই এটার মাঝে কি বরকত আছে? বলে হ্যাঁ আছে। বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলামি সেটা লইয়া আইব। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন, বিবিওলা দেখছি বেটিন তোর তো এক মাত হইলা 30 আনছন, আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও, 30 আন্দায় না 1 আন্দায়, বলে ইটা করিও না, আল্লাহ দিবা। বন্দায় একটা লইয়া রওনা দিছ, ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছ, ওইলা হৌ তো নাইতে সরুতায়ও খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটাই লই লইছেন। সুবহানাল্লাহ। ও যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা, গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই, একটা পাইছিলাম, ও মাছ লই আইছি, বেটির মনে আইলো তে আর এগুদি কিতা করতা, এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দি যখন দান হয় মাছ 2 টুমা খরচই, বড়র মধ্যে টান মারই, ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিবার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল, ও স্বামী জান আর দেরি করিও না, ঘুরিয়াই যাও, এই জিনিস কিনা বলে এটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায়, সারা টাউন ঘুরিছ, কোনো মানে লয় না, এই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই। সেই জমানার বাসায় খবর পাইছ, বাসায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। আরে জুড়ে হোক সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত তুলে মারো।
মাশাআল্লাহ ওই গেছে সান্দা নাই ন থোড়া মনে বেড়াছেরা লাগ গেছে থোড়া থোড়া যে বোয়া তারাই না সারায় হ্যাঁ একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কর রাখবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমরা এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আইলে পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা খারানাও কোন গেট আটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রোজের সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তামামর বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে আপনি জন্নতর হামলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন হসলে গায়েতে থইবা দান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ মাহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বী হল আয় আল্লাহ আমার জোয়ান যুবক সমাজ ভাইয়াই তামামরে কবুল ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা কাল করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার এই জমিনের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারণে করে বার্তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল হাজিরা দিলেইছ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইটে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দত তলে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইও না আল্লাহ আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আল্লাহ আইজ আমি তোমার বন্দাগুলোর সামনে আলোচনা করিয়ার আল্লাহ ইলা সময় আইব দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবে রে দয়া আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহির দরজারে বলুন ফরমাও আপনার অলির ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাইয়ের মা জননীর সদকা বাড়াইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দির বেমার শিফা দান ফরমাও আয়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে আমি গুনাহগারে মায়া করেন দে মওলা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খান করিলাও আল্লাহ আমার যত ভাই বোনিনতে মেট্রিক আইয়ার সেকেন্ডারি পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানুষরে বসার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।